সবার শেষে দেখবো দম এবং কারোরই রিপোর্ট আসলে অতটা ভালো না। নিজের টাকায় টিকিট কেটে অনেকে হয়তো বা দর্শক সিয়ামের সাথে আজকে সারাদিনে 4-5 বার কথা হয়েছে। আমি অভিনয়ই করি না। মহেন্সার মানে কমপ্লিট প্যাকেজ। আপনার ছেলে শুদ্ধকে আমার একটু দরকার একদিন। পরিবার নিয়ে এই আমি 3 দিন আসলাম আর কি। পরিবার সহ আমি 3 দিন এই ছবি দেখতে আসলাম। প্রথম দিন দেখেছিলাম বনলতা, দ্বিতীয় দিন দেখেছি প্রেসার কুকার, আজকে দেখতে এসেছি রাক্ষস, কাল পরশু হয়তো দেখবো প্রিন্স, সবার শেষে দেখবো দম। কারণ দমে আমি নিজে অভিনয় করেছি। উদ্দেশ্য বিভিন্ন সময় যখন এখানে এসেছি বিভিন্ন ছবির ডিরেক্টর প্রডিউসারের সাথে, তখন সেই সব ছবি নিয়ে আমাকে কথা বলতে হয়েছে। আজকে আমি আসছি আসলে একদম দর্শক হিসাবে, পরিবার নিয়ে। এবং এই যে নিজের টাকায় টিকিট কেটে অনেকে হয়তো বা দর্শকরা হয়তো ভাবতে পারেন যে আমরা বোধহয় যারা সিনেমাতে অভিনয় করি আমরা বোধহয় এমনি এমনি ফ্রি দেখি, সেই সুযোগ নাই। আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সবাই এই অনলাইনে বা হয়তো 1-2 দিন দেরি করতে হবে, টিকিট কেটে এসে আমাদের সিনেমাগুলো দেখুন। এবং এই ঈদে যতগুলো ছবি আছে সবগুলোই কারো না কারো কোনো না কোনোভাবে ভালো লাগবে, কারণ প্রত্যেকটা ছবি আলাদা ধরনের। তা এই আমার মনে হয় আমি যত বছর অভিনয় করি এরকম একটা ঈদ পেলাম যে ঈদে মানে বিভিন্ন ধরনের গল্প আছে এবং প্রত্যেকটা গল্পের ছবি কিন্তু দর্শকের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং সাড়া ফেলছে। এবং কারোরই রিপোর্ট আসলে অতটা খারাপ বা অতটা ভালো না, মানে কাছাকাছি রিপোর্ট আমার যতদূর দেখলাম। তাতে করে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঈদ। ঈদের যে আনন্দ, এই উৎসবের এই আনন্দকে আরও মহা আনন্দে পরিণত করেছে আমাদের সিনেমা। এবং আপনারা সিনেমা হলে এসে সিনেমা দেখলে পরে আপনাদের ঈদের আনন্দটা অনেক গুণ বেড়ে যাবে। আমাদের ছোট ভাই আছে, সেটা আরিফিন শুভর কথা বলি অথবা নিশোর কথা বলি অথবা সিয়ামের কথা বলি, মানে সবাই, শরীফুল রাজের কথা বলি। তা ওদের সাথে আমার সম্পর্কটা এইরকম, খুবই ছোট ভাই বড় ভাই অথবা খুবই বন্ধু, কাছের একদম বন্ধুর মতো। এবং খুব ভালো কলিগ ওরা আমার। ওরা আমার কাজ নিয়ে কথা বলে, আড্ডা দিই আমরা একসঙ্গে। ওদের ভালো কাজ বা কোথায় আরেকটু বেটার করলে ভালো, এটা না সবসময় ওদের সাথে। এবং সিয়ামের সাথে আজকে সারাদিনে 4-5 বার কথা হয়েছে এই টিকিটের ব্যাপারে। আমি সকালে উঠে যখন বললাম যে আমি আজকে তোর ছবিটা দেখতে চাই এবং টিকিটটা কোথায় পাবো, কীভাবে পাবো, নানান কসরত টসরত করে শেষ পর্যন্ত বিকালবেলা টিকিটটা আমি পেলাম। এখানে এসে টিকিটটা নিলাম কচকচে টাকা দিয়ে সমস্যা নেই, টিকিটটা ম্যানেজ হয়েছে। এইরকম মানে সবার সাথে আমার খুবই আড্ডার সম্পর্ক ভালো। আমার বাসায় বসে আড্ডা দিয়ে আমরা কোথাও দেখা হলে পরে এটা সবাই বুঝতে না। একই ধরনের চরিত্র আসলে তো আমি অভিনয়ই করি না। মানে এই 3টা প্রজেক্টে কাজ করা মানেই রাফির ছবিতেও একটু মানে অতিথি শিল্পী হিসাবে এটা এখন বলেই দিচ্ছি, কারণ এটা এখন সবাই দেখছেন বা এটার গোপন করার কিছু নাই। অপেক্ষাকৃত বড় চরিত্র আছে ইয়েতে বনলতা এক্সপ্রেসে, দমে আছে একটা চরিত্র, সেটা খুব বেশি বড় না হলে মাঝারি সাইজ আর কি, যাই হোক আর কি। এই চরিত্রগুলো আমি আসলে নতুন চরিত্র বা গল্প বিধায় আমি এটা করেছি, এমন না যে আগে এই ধরনের চরিত্র করেছি বারবার রিপিট করার এখানে কিছুই নাই, করবো না কখনো। হুমায়ুন স্যারের প্রত্যেকটি চরিত্র এত স্বয়ংসম্পূর্ণ এবং যারা আমরা আমাদের সেই 90s থেকে যদি আমরা তার কাজ দেখে থাকি বা তার লেখা উপন্যাস বা গল্পের বই যদি পড়ে থাকি, তার গল্পে বা তার নাটকে যে চরিত্রগুলো এসছে খুবই শক্তিশালী প্রত্যেকটি চরিত্র। সেটা সে কাজের ছেলে হোক, কাজের মেয়ে থেকে শুরু করে রিক্সাওয়ালা, রিক্সা ড্রাইভার হোক, বা যা প্রত্যেকটা চরিত্র খুবই শক্তিশালী এবং মজার সেই সাথে। তা সো এই কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তো বনলতা এক্সপ্রেস, তা সেখানকারও যে চরিত্রগুলো যারা কিছুক্ষণ উপন্যাসটি পড়েছেন তারা জানেন প্রত্যেকটি চরিত্র খুবই স্ট্রং এবং মজার। মহেন্সার মানে কমপ্লিট প্যাকেজ। আমার আশা, আমি যে কয়টা কাজ করেছি এটা তো নীতিগতভাবে প্রত্যেকটা কাজের জন্য আমার মানে আলাদা আলাদা আবেগ থাকবে, সেটা কম বেশি হওয়ার এখানে এটা অন্যায় হবে বিষয়টা। কিন্তু বনলতা এক্সপ্রেসে আমি মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছি, যারা এই গল্পটি জানেন তারা বুঝতে পারবেন মন্ত্রীর চরিত্র। তা মন্ত্রী একটা ছোটোবেলা আছে, তা সেই ছোটোবেলার চরিত্রে তানিম নূর বললো যে ভাই এই আপনার ছোটোবেলার চরিত্রে আপনার ছেলে শুদ্ধকে আমার একটু দরকার একদিন। আমি বললাম যে এটা ওর মার কাছ থেকে পারমিশন নাও। আমি জানি না এটা, কারণ ওর কখন কোচিং থাকে, স্কুল থাকে। ফাইনালি তানিম আমার মিসেসের কাছ থেকেই কথা বলে তারপরে পারমিশন, মানে সে বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একদিন লাগবে, করলো। এর মধ্যে আবার বলা হলো যে ওই আমার যে ছোটোবেলা তার আবার একজন মার সাথে আছে, তা সেই হিসাবে আবার তাকেও দাঁড় করিয়ে দিল, আমার মিসেসকেও দাঁড় করে একটা ফ্রেমে আছি আমরা। আমি আমার ছোটোবেলা, তার বাবার চরিত্র আবার আমি। এটা দর্শকের কাছে আগেই বলে দিলাম আর যে একটা সারপ্রাইজ থাকতেই পারতো। দর্শক এইটুকুর জন্য হলে যদি 10 জন দর্শক বেশি আসে সেটাও তো ভালো, সাক্ষী হয়ে থাকলো আর কি। একটা ফ্রেমে কয়েক মানে মিনিট খানেকের জন্য বা 40 সেকেন্ডের জন্য আমরা আছি ফ্যামিলি, এটা একটা ভালো লাগে।
এটা অন্যরকম ভালো লাগে। তো ওই চরিত্র, সে তো আসলে রাজনীতি করতো এই স্টুডেন্ট লাইফে, তখন সে কবিতা লিখতো। যেমন আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা পড়াশোনা করি তখন তো একই সাথে অনেক ধরনের মানে কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি, ছিল, এখন আছে কিনা জানি না। যেমন আমরা পড়ালেখার পাশাপাশি একটু বিভিন্ন সংগঠন করতাম, কালচারাল সংগঠন, আবৃত্তি সংসদ বা কবিতা লেখা, মানে অনেক ইয়ে ছিল। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এখনও আছে। সেই সাথে আবার অনেকে একটু পলিটিক্যালি তারা ইন্টারেস্টেড। তা উনি ওই মন্ত্রীর চরিত্রটা ওই রকম আর কি। একসময় তিনি কবিতা লিখতেন এবং ওই কবিতা লেখার কারণেই হয়তো বিপাকে পড়ে আর কি। আমি আমার সিনেমা যখন দেখি, আমারটা হোক অথবা যারটাই দেখি না কেন, আমি আমার ওই অভিনেতার সত্তাটাকে আগে ফেলে আসি, বাসায় ফেলে আসি। আমি আপাদমস্তক একজন দর্শক হিসাবে এসেছি, আমার পরিবার নিয়ে দর্শক হিসাবে আমি সিনেমা দেখতে এসেছি। অবশ্যই প্রত্যেকটা ছবিরই আলাদা ভূমিকা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভেরিয়েশন তৈরি হয়েছে এবারের ঈদে। ম্যাক্সিমাম সময় কি যে হয়তো একটা বা দুটো সিনেমা অনেক ভালো করে, বাকি সিনেমাগুলো হয়তো গল্পের ধরনটা একটু আলাদা, সেইগুলো একটু অনেক পিছিয়ে থাকে অনেক সময়, বা একদম মুখ থুবড়ে পড়ে। এইবার ব্যাপারটা সেরকম না, সবগুলো গল্প কিন্তু আলাদা আলাদা গল্প আছে। প্রিন্স এক ধরনের গল্প, রাক্ষস এক ধরনের গল্প, তারপর দম এক ধরনের গল্প, বনলতা এক ধরনের গল্প, আবার প্রেশার কুকার এক ধরনের গল্প। তা এই যে আবার প্রত্যেকটা গল্পেরই কিন্তু এই সিনেমারই কিন্তু আবার আলাদা একটা দর্শক শ্রেণী তৈরি আছে, তারা কিন্তু প্রতিদিন আসছে, তারা একদিন দুই দিনের টিকিট কিন্তু অগ্রিম কিন্তু বুকিং হয়ে যাচ্ছে, ওয়েট করতে হচ্ছে। তার সব বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা গল্পকেই দর্শক মানে নিচ্ছে। বিচার তো আমি কখনো করি না, আমি কখনো বিচার করি না। একজন প্রত্যেকটা মানুষ আলাদা, তার স্বকীয় বৈশিষ্ট্য আছে, কারোর সাথে আসলে কারোর সাথে তুলনা করা যায় না। এখন আম, কাঁঠাল আর যদি কলাকে বলা হয় এটার মধ্যে কোনটা ভালো ফল, ফল তো তিনটা তো আলাদা। এখন আমের মধ্যে তো মানে ল্যাংড়া আম অথবা কৃষক থাকে, কয়েক প্রজাতির আমের মধ্যে তুমি বলতে পারো যে ওই আমটা টেস্ট। কিন্তু প্রত্যেকটা অভিনেতা, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা নির্মাণ, সবাই তো আলাদা সত্তা। তা এরা যখন কাজ করে প্রত্যেকে যার যার স্বকীয় যোগ্যতায় এবং তার মতো করেই কাজ করে। এখন কেউ যদি কারোটা পছন্দ করে অপছন্দ করে, সেটা একদমই দর্শকদের লেভেলের ব্যাপার। এটা চাহিদাও আছে, প্রয়োজন আছে, অবশ্যই। ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ।